হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি হইচইতে নতুন একটা ওয়েব সিরিজ রিলিজ করেছে, যেটার নাম হলো যাহা বলিব সত্য বলিব, স্টারিং মিমি চক্রবর্তী, টোটার চৌধুরী, আরও অনেকে আছে আর কি। ভিডিওটা শেষ অবধি দেখো, তাদের সম্পর্কেও বলবো। তো এক কথা যদি আমাকে বলতে হয় যে হয় না, যে কোনো কাজ দেখার পরে যে ভালো লাগলো, খারাপ লাগলো, না ঠিকঠাক লাগলো, সেরকম একটা ফিল কাজ করে। তো আমি বলবো যে এটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। হ্যাঁ, ডেফিনেটলি কিছু ভালো দিক যেরকম আছে, সেরকম খারাপ দিকও আছে এই সিরিজটার। পুরোপুরি পার্সোনাল আমার ওপিনিয়ন আমি জানাবো। মানে আমিও এই সিরিজ সম্পর্কে যাহা বলিব সত্যই বলিব। তো প্রথমে গল্পটা অল্প করে বলে নিচ্ছি। শুরুতে আমাদের দেখানো হচ্ছে যে আমাদের বিজয়া দশমীতে অনিন্দ্যদা ছিল, তোমরা সবাই জানো, অনিন্দ্য পুলক ব্যানার্জি। তো সে একজন পুলিশ অফিসার, সে তার বন্ধুদের সাথে ড্রাইভ করে যাচ্ছে রাতের বেলা। তার বন্ধুরা ড্রিঙ্ক করে আছে, কিন্তু সে ড্রাইভ করে বলে ড্রিঙ্ক করেনি। হঠাৎ করে সে রাস্তায় দেখতে পায় যে একটা বাইক, একটা ছেলে বসে আছে, তার পেছনে একটা মেয়ে, তাদেরকে তিন চারটে লোক মিলে ইভটিজ করছে। তো অনিন্দ্যদার ক্যারেক্টারটা, যে একজন পুলিশ অফিসার, সে নেমে সেই লোকগুলোর বিরুদ্ধে লড়তে শুরু করে। লোকগুলো তখন অনিন্দ্যদাকে মারতে শুরু করে এবং সেই ক্যারেক্টারটাকে তখন মানে জখম করে দেয়, আহত করে দেয়, এবং হসপিটালে 5-6 দিন ভেন্টিলেশনে কাটানোর পর অনিন্দ্য ব্যানার্জির ক্যারেক্টারটা মারা যায়। সে একজন পুলিশ অফিসার ছিল, সৎ পুলিশ অফিসার, অনেস্ট পুলিশ অফিসার। এরপরে এই কেসটা ধীরে ধীরে বড় হতে থাকে, কারণ যে শহরে আম, মানে খোদ পুলিশই যেখানে সেফ না, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠবেই। এখানে বিভিন্ন পলিটিক্যাল জিনিসপত্র ইনভলভ হয়ে যায়। তো এই কেসটা আসে মিমি চক্রবর্তীর কাছে, এবং মিমি চক্রবর্তী যখন তার অপোনেন্ট হিসেবে কে থাকবে জানতে যায়, তখন দেখতে পায় যে তাদেরই সিনিয়র এবং সবাই এক নামে চেনে টোটা রায় চৌধুরী ক্যারেক্টারটা, তার এগেনস্টে তাকে লড়তে হবে। তো এটা পরবর্তীতে পুরোটাই কোর্টরুম ড্রামা হিসেবে আমাদের দেখানো হয়েছে। মানে মিমি চক্রবর্তী পক্ষে লড়ছে এবং টোটা রায় চৌধুরী বিপক্ষে লড়ছে, এই ব্যাপারটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এবং ফাইনালি যাহা বলেও সত্য বলেও এই নামটা কেন দেওয়া হয়েছে, সেটা আমাদেরকে একটা জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করা হয় লাস্ট এপিসোডে। তো এটা হচ্ছে ওভারঅল গল্প। এর ভালো দিক নিয়ে বলছি। সবার ফার্স্টে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমি বলবো যে এর যে কাস্টিংটা, মিমি চক্রবর্তী এবং টোটার চৌধুরীর মধ্যে যে ডিবেটটা হয়েছে কোর্টরুমের ইনসাইড ভেতরে, সেই জিনিসটা কিন্তু মিমি চক্রবর্তী এবং টোটার চৌধুরী বেশ ভালোভাবে করেছে, বেশ ভালোভাবে পুল অফ করেছে। এবং আমার মনে হয় যে এই কাস্টিংটা কিন্তু মানে পারফেক্ট হয়েছে। দুজনই তাদের দিকটা বুঝে খুব সুন্দরভাবে, মানে উকিলরা যেরকমভাবে কথা বলে আর কি, টোটাল চৌধুরী তো সুপার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে। মিমি চক্রবর্তীও মানে তাকে এরকমভাবে মানে সচরাচর দেখা যায় না। তো এই ক্যারেক্টারে তাকে দেখতে পেয়ে সত্যিই খুব ভালো লাগলো। এবং তাকে মানে সে যে এই কেসটা নিয়ে খুব সিরিয়াস, সেই ব্যাপারটা কিন্তু টানাপোড়েন ব্যাপারটা তার মধ্যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর একটা ভালো দিক বলবো যে সাপোর্টিং স্টারকাস্ট যারা ছিল, ধরো অনিন্দ্যদা একদম খুবই অল্প সময়ের জন্য নেওয়া হয়েছে অনিন্দ্যদাকে। মানে জাস্ট ইন্ট্রো সিনেই ছিলেন, পরবর্তীতে তাকে সেভাবে দেখানো হয়নি, জাস্ট ফ্ল্যাশব্যাকে কিছু সিনে দেখানো হয়েছে। অনিন্দ্যদা বলবো, সোমনাথ দা বলে একজন আছে, তার সাথে আমার ইন্টারভিউও আছে, যখন আমি ইন্টারভিউ নিতাম আর কি অনলাইনে, অফলাইনে বেশি নেওয়া হয়নি, অনলাইনে বেশি নিয়েছি লকডাউনের সময়। সে সোমনাথদের সাথে আমার এও আছে। পুলকেশ, মানে পুলকেশ দার কথা বলবো যে পুলকেশ দার আমি একটা সিনেমা দেখতে গেছিলাম হলে, বাকি, হ্যাঁ বাকি ইতিহাস। তো সেই সিনেমাতে কিন্তু খুব সুন্দর অভিনয় করেছিলেন। তো তাদেরকে এখানে কাস্ট করা হয়েছে, আরও অনেকে ছিলেন। তো এই যে সাপোর্টিং স্টার কাস্ট যে ব্যাপারটা, তারাও কিন্তু বেশ ভালো করেছে। তাদের মুখে কিন্তু যে সবসময় খুব ডায়লগ আছে এ আছে তা কিন্তু নেই। তারপর একজন পুলিশ অফিসার আছে, যে কিনা ইনভেস্টিগেটিং পুলিশ অফিসার, তার ক্যারেক্টারটা আমার বেশ ভালো লেগেছে। তার নামটা আমি ঠিক জানি না, মানে তাকে এর আগে আমি তেমনভাবে দেখিনি। তোমরা যদি জেনে থাকো নিচে কমেন্ট সেকশনে জানিও। মানে যে ইনভেস্টিগেট করছিল, মিমি চক্রবর্তীর সাথে ছাদে গিয়ে টাইম স্পেন্ড করছিল, এই করছিল এ করছিল, সেই পুলিশ অফিসারের চরিত্রটা কিন্তু আমার বেশ 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 ভালো লেগেছে। যিনি জাজ হয়েছিলেন, মানে ভাবো এখানে কাস্টিং কিন্তু খুব সুন্দর হয়েছে। যিনি জাজ হয়েছিলেন তাকে দেখে সত্যিই জাজ মনে হচ্ছে। মানে আমি তো ভাবছি তিনি সত্যি সত্যিই যাচ্ছি কিনা, তাকে কাজ করা হয়েছে এত সুন্দর। লাস্টে যখন তিনি রায় শোনাচ্ছেন, তো সাপোর্টিং স্টারকাস্ট বেশ ভালো। অমরিন্দরদার ওয়াইফের চরিত্রে যিনি ছিলেন, তারও সেরকম ডায়লগ নেই, কিন্তু তার যে সবসময় এক্সপ্রেশন সুপার। তো আমার সাপোর্টিং স্টারকাস্টও বেশ ভালো লেগেছে এই সিরিজে। দেন আমি বলবো এর যে বক্তব্যটা, স্পেশালি যখন লাস্ট দুটো এপিসোডে আমাদের সেই বক্তব্যটা পেশ করা হয়, তখন কিন্তু মানে সিরিজটা তোমার যে আগের যে খামতিগুলো ছিল সেটাকে কিছুটা হলেও মেকআপ দেয়। তো এর যে বক্তব্য বা যে টাইটেল যাহা বলবে সত্য বলবে, সেটা নিয়ে মিমি চক্রবর্তী একটা মনোলগ টাইপের আছে মিমি চক্রবর্তীর, মানে সে কাঠগড়ায় দাঁড়িয়ে অনেক কিছু বলছে আর কি। সেই জায়গাটা কিন্তু সত্যি তোমাদের ভাবাবে। তো ক্লাইম্যাক্স পোর্শনটা বেশ ভালো লেগেছে এই সিরিজটার আমার।
ওভারঅল ডেফিনেটলি হইচইয়ের কাজ যেহেতু তো প্রোডাকশন ভ্যালু আদারওয়াইজ আদার জিনিস বিজিএম টিজিএম সমস্ত কিছু মিলে ওভারঅল একটা মানে ঠিকঠাক গুড লুকিং ওয়েব সিরিজই কিন্তু এটা হয়েছে। তো এই হচ্ছে ওভারঅল সব ভালো দিক। এবার নেগেটিভ আমার যেগুলো মনে হচ্ছে, এটা কিন্তু পুরোপুরি পার্সোনাল ওপিনিয়ন। আমি তোমাদেরকে ডেফিনেটলি মানে সবসময় সাজেস্ট করবো এই সিরিজটা একবার অবশ্যই দেখো, তারপরে বলো আমি ঠিক বলছি না ভুল বলছি, আমার সাথে ম্যাচ হতেও পারে নাও হতে পারে। তো ফার্স্ট আমার যেটা মনে হয় যে টোটারি চৌধুরী যখন 7 বছর 8 বছর পরে কামব্যাক করছে, দ্যাট ওয়াজ নট কনভিনসিং, একদম কনভিনসিং লাগেনি সেই জায়গাটা, একদমই না। মানে আরও দমদার করা উচিত ছিল সেই জায়গাটা। সে যদি 7 বছর পরে ফিরেই আসে, মানে হঠাৎ করে খুব ফাস্ট ফাস্ট বেরোলো সেই জায়গাগুলো, জাস্ট ছুঁয়ে ছুঁয়ে যাওয়া হয়েছে। ওয়েব সিরিজ তো, ওয়েব সিরিজে তো তুমি টাইম নিয়ে করতেই পারো, তাই না? তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে একটু যদি সেখানে টাইম দিয়ে সেই জায়গাটাকে করা হতো তাহলে মনে হয় আমার বেটার লাগতো। হতো সেকেন্ড আমি বলবো অনিন্দিতার ক্যারেক্টারটাকে নিয়েই তো গল্পটা, যে সে খুন হয়েছে না মার্ডার হয়েছে না সে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভে করছে, মানে কোর্টরুমে বিভিন্ন জিনিস তো উঠে আসছিল, তো সেটা নিয়েই গল্প এগোচ্ছে। তো অনিন্দিতার কিন্তু আরেকটু স্ক্রিন প্রেজেন্স দরকার ছিল, স্পেশালি তার পুলিশ অফিসার হিসেবে কিছু সিন থাকতো, দেন ওই ঘটনাটা হলে মনে হয় আরও বেশি ইম্প্যাক্ট পড়তো, আরও বেশি মানে তার প্রতি আমরা ফিল করতাম, সেই ক্যারেক্টারের প্রতি ফিল করতাম যে হ্যাঁ তাকে জাস্টিস দিতেই হবে দিতেই হবে দিতেই হবে। এই ক্ষেত্রে গিয়ে সেই জাস্টিস যে দিতে হবে সেই ব্যাপারটা মানে এত অল্প সময়ের মধ্যে ইন্ট্রোডাকশন আমাদের দেখানো হয় যে আমরা সেই ব্যাপারটাই ফিল করতে পারি না। দেন আমি বলবো যে ক্লাইম্যাক্সের একটু আগে একটা মানে জিনিস আমাদের সামনে দেখানো হয়, সেটা আমি বলতে পারছি না, সেখানে কিন্তু গিয়ে একটা মানে বড় টুইস্ট মানে আমার কাছে অ্যাটলিস্ট প্রেডিক্টেবল হয়ে গেছিলো। বাকিদের কথা আমি জানি না, যাদের প্রেডিক্ট করতে পারেনি তাদের হয়তো সেই টুইস্টটা আসার পরে আউটস্ট্যান্ডিং লেগেছে। আমি কিন্তু প্রেডিক্ট করতে পেরেছিলাম বলে আমাকে ততটাও সেই টুইস্টটা কিন্তু নাড়া দিতে পারেনি। লাস্ট আমি যেটা বলবো যে ডিরেক্টর তার তরফ থেকে খুব ভালো কাজ করার চেষ্টা করেছে, কিন্তু আমার মনে হয়েছে আরও 1টা থেকে 2টো এপিসোড যদি বাড়ানো যেত ভালো হতো। হ্যাঁ, আমরা সবসময় বলি যে একটু কম হতো, কেন বাড়িয়েছে করেছে। আমি এক্ষেত্রে বলবো যে 1টা 2টো এপিসোড যেখানে আরও কিছু ডিটেলিং আমাদের সামনে যদি তুলে ধরা হতো তাহলে মনে হয় আরও ভালো হতো। যেরকম ধরো টোটারি চৌধুরীর ব্যাক স্টোরি কিছু একটা যদি আমাদের দেখানো হতো, অনিন্দ্যদার যদি কিছু আগে সার্ভিসিংয়ের কিছু জিনিসপত্র আমাদের দেখানো হতো, বা পুলিশ যে ইনভেস্টিগেট থরলি করছে সেই ব্যাপারটা যদি আর একটু দেখানো হতো। 2টো এপিসোড মানে আমি যদি 40 মিনিটসও আমি রান টাইম বাড়িয়ে দিতাম তাহলে মনে হয় সিরিজটা একটা মানে কম্প্যাক্ট টাইপের একটা সিরিজ হয়ে দাঁড়াতো বলে আমার কোথাও গিয়ে মনে হয়েছে। এটা পুরোপুরি পার্সোনাল ওপিনিয়ন, আদারওয়াইজ ইটস আ ডিসেন্ট ওয়াইজ ওয়েব সিরিজ। বেশ ভালো ভালো ডায়লগ আছে, বেশ ভালো পারফরমেন্স আছে, তো অবশ্যই গো ফর ইট। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইকের সাথে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড বাটন আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশন ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।